বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গতকাল বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার পাক জঙ্গি হামিম মণ্ডল। 24 বছর বয়সী এই হামিম মণ্ডল সে দীর্ঘদিন ধরে বর্ধমানের এই টাউনশিপে থাকতো। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তানের আইএসআই এবং শাহজাদ গোষ্ঠীর সঙ্গে সরাসরি তথ্য আদান প্রদানের অভিযোগ এই হামিম মণ্ডলের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নতুন যে সরকার, সেই সরকার তো রাষ্ট্রবাদী সরকার। তারা তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কিংবা বাঙালিস্তান কিসব বেরিয়েছিল, আরও কিসব বানানোর চক্রান্তের সঙ্গে তো যুক্ত হতে পারে না। সেই জন্য এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হয়েছে। এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষকেও খুন করে দেয়, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ আমরা তো দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেনা জওয়ানদের মেরে দিয়ে গেল পুলওয়ামায়। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে নিরাপদ রাখা উচিত, পাশাপাশি এমনভাবে জঙ্গি দমন করা উচিত যাতে সেনাদের প্রাণও না যায়, সাধারণ মানুষের প্রাণও না যায়। ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী গতকাল তিনি বলছেন যে ভারত সরকারের সিক্রেট সার্ভিস তাদেরকে আগেই অ্যালার্ট করেছিল, তারা জানতেন। আমরা 3 মাস আগে থেকে জানতাম ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করেছে।